নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করবেন, অর্থাৎ প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন করবে। কারণ এখন এনএসপি ওটিআর ছাড়া এই আবেদন করা সম্ভব নয়। এই পোস্ট মেট্রিক প্রি মেট্রিক স্কলারশিপে আবেদন করার জন্য এনএসপি ওটিআর রেজিস্ট্রেশনটি বাধ্যতামূলক। তাই এনএসপি ওটিআর রেজিস্ট্রেশন কিভাবে করবেন, এটি করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি ভুল এড়াতে হবে আপনাদের, এবং এই ওটিআর ওএসসি স্কলারশিপের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে, এই সব কিছু জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এবার তোমাদের আমি দেখাবো তোমরা ওটিআর রেজিস্ট্রেশন কিভাবে করবে। প্রথমে দেখো, ওটিআর রেজিস্ট্রেশনের কিছু নির্দেশিকা আছে, সেটা তোমরা দেখে নাও। ওটিআর রেজিস্ট্রেশনের নির্দেশিকা কিছু আছে, প্রথমে ইংলিশে দেওয়া আছে, এগুলো নিচে আবার বাংলাতে দেওয়া আছে। এই দেখো, বাংলাটাই তোমরা পড়ে নাও কি বলছে। ওটিআর হলো একটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এটা এনএসপি পোর্টালে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা হয়। কেওয়াইসি সম্পন্ন করার একটি পদ্ধতি। এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, ঠিক আছে। এক নম্বরে সেটাই বলে দিয়েছে। দু নম্বরে দেখো, এটি একবারই তৈরি হয়। একবার তৈরি হওয়ার পর শিক্ষার্থী সম্পূর্ণ শিক্ষা জীবনে পুনরায় রেজিস্ট্রেশন করে শিক্ষা জীবনে ব্যবহার করতে পারে। এটি পুনরায় আর রেজিস্ট্রেশন করতে হয় না। আর 3 নম্বরে কি বলেছে দেখো, ওটিআর নম্বরটি তৈরি করা বাধ্যতামূলক, তবে শুধুমাত্র ওটিআর তৈরি করলেই মানে আপনারা যে ওএসসি স্কলারশিপ ফর্ম ফিল আপ করবে সেটা সম্পন্ন হয় না। ওটিআর রেজিস্ট্রেশন করার পর এই ওএসসি স্কলারশিপের জন্য আলাদাভাবে ফের অ্যাপ্লাই করতে হয়। সেখানে ওটিআর যে নাম্বারটা এখানে পাওয়া যায় সেটা লাগে। আর ওটিআর কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সেটা নিচে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে, দেখে নাও। প্রথমে তোমরা এনএসপি ওয়েবসাইটে গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে একটি রেফারেন্স নাম্বার জেনারেট করতে হবে। তারপরে ফেস অথেন্টিকেশন সম্পন্ন করতে হবে। প্রথমে দেখো, তোমরা যে সাইটে ভিজিট করবে সেই সাইটটাও দিয়ে দিয়েছে, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন উপরে দিয়ে দিয়েছে। দেখো, প্রথমে যে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন নিচে দেখো, এই সাইটে তোমাদের ভিজিট করতে হবে, scholarship.government.in। এই সাইটে তোমরা সবাই ভিজিট করবে। করার পর যে তোমাদের যে একটা পেজ খুলবে, সেই পেজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই রকম একটা তোমাদের ইন্টারফেস খুলবে। এই ইন্টারফেস খুললে তোমরা দেখতে পাবে এই গেট ইউর ওটিআর লেখা আছে, এর নিচে দেখো অ্যাপ্লাই লেখা আছে। এই অ্যাপ্লাইয়ে তোমরা ক্লিক করবে সবাই। এই অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের এই সেকেন্ড ইন্টারফেস এই রকম খুলবে। এখানে যে তোমাদের ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে তোমরা সব ভালোভাবে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর দেখো নিচে লেখা আছে আই এগ্রি টু ফলোয়িং। তারপর এখানে তোমরা টিক মারবে। টিক মারার পর এই যে নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের পরবর্তী ইন্টারফেস খুলে যাবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের কি বলেছে, আপনার সক্রিয় মোবাইল নম্বর এবং ক্যাপচা কোডটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করুন। মোবাইলে আসা ওটিপি বসিয়ে ভেরিফাই করতে বলেছে, ঠিক আছে। এই যে এই রকম একটা ইন্টারফেস খুলবে নেক্সটে ক্লিক করার পর। প্রথমে দেখো তোমাদের কি বলেছে, এখানে মোবাইল নাম্বার দিতে বলেছে, আর তারপরে গেট ওটিপিতে ক্লিক করবে। তোমরা সবাই করলেও তোমাদের মোবাইল নাম্বার যেটা দেবে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবে, আর একটা ক্যাপচার দেবে। ক্যাপচারটা এখানে বসিয়ে তোমরা এই ভেরিফাই বাটনে ক্লিক করবে। ভেরিফাই বাটনে ক্লিক করার পর তোমাদের এর পরের ইন্টারফেস খুলবে। দেখো কীরকম, এরপরে এই রকম একটা ইন্টারফেস খুলবে। উপরে কি বলেছে দেখো, আপনার আধার নম্বরটি লিখুন এবং আধারের সাথে যুক্ত মোবাইলে আসা ওটিপি দিয়ে পুনরায় ভেরিফাই করুন। তোমাদের সকলের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে ভেরিফাই করবে। প্রথমে দেখে নাও কীরকম ইন্টারফেসটা আছে এটা। এই দেখো উপরে লেখা আছে আই হ্যাভ আধার নট অ্যাসাইন। এই যে অপশানের মধ্যে তোমরা সবাই চুজ করবে আই হ্যাভ আধার অপশানটা চুজ করে নেবে। এই অপশানটা চুজ করে নেবে। চুজ করার পর নিচে দেখো, নিচে তোমাদের আধার কার্ড নাম্বারটা দেবে, আর এই গেট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার পর আর এই তোমাদের যে আধার নাম্বারে যে ওটিপিটা যাবে, আধার নাম্বারের সাথে যুক্ত যে মোবাইল নাম্বার আছে সেখানে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে বসাবে। বসানোর পর ক্যাপচা ফিল আপ, এই জায়গাটা ক্যাপচাটা ফিল আপ করে আবার ভেরিফাই করবে। ভেরিফাই করার পর তোমাদের পরবর্তী ইন্টারফেস খুলবে, সেটা দেখে নাও। পরবর্তী কি বলছে, পরবর্তী বলছে আধারের সম্মতিপত্রটি মনোযোগ দিয়ে পড়ুন এবং এগ্রিতে ক্লিক করুন। যে আধারের যে ডিটেলসটা দিয়েছে এটা তোমরা সব পড়ে নেবে। পড়ে নেওয়ার পর এই নিচে যে দেওয়া আছে আই এগ্রি, এই বাটনে ক্লিক করবে। এই বাটনে ক্লিক করার পর এর পরবর্তী যে ইন্টারফেস আছে সেখানে তোমরা প্রবেশ করে যাবে।
সেটা কি বলছে দেখে নাও। সফল আধার যাচাইকরণের পর আপনার প্রোফাইল এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি সক্রিয় আছে কি না তা এনপিসিএল ম্যাপের মাধ্যমে স্ক্রিনে দেখা যাবে। এই যে আধার ভেরিফাই করবে তোমরা সব, এটা তোমাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা তোমরা এই মেসেজের মাধ্যমে দেখা যাবে। তোমাদের যে স্ক্রিন থাকবে সবার স্ক্রিনে এরকম একটা মেসেজ দেবে, তোমরা এর মাধ্যমে দেখতে পাবে তোমাদের আধার কার্ডে ডিবিটি লিঙ্ক আছে কি না। ডিবিটি লিঙ্ক থাকলেই তবেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, স্কলারশিপের টাকা ঢুকবে, না তো স্কলারশিপের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। তাই এটা তোমরা চেক করে নেবে, চেক করার ডিবিটি লিঙ্ক না থাকলে তোমরা ডিবিটি লিঙ্ক করিয়ে নেবে। তারপরে দেখো, তারপরে কী বলছে, সমস্ত তথ্য মিলিয়ে দেখে ফিনিশ বাটনে ক্লিক করুন, আপনার স্ক্রিনে এটি এনএসপি রেফারেন্স নাম্বার তৈরি হয়ে যাবে। এই যে এখানে যে সমস্ত ক্রাইটেরিয়া বলেছে, প্রথমে দেখো অ্যাপ্লিকেশান নেম, এখানে অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লাই করছে তার নেম বোঝাতে হবে। তারপর দেখো নিচে জেন্ডার আছে, এখানে জেন্ডার আপনি মেল না ফিমেল সেটা বোঝাতে হবে। এই পাশে দেখো আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারটা বসাতে হবে। আমি জুম করে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো প্রথমে দেখো, এই দেখো অ্যাপ্লিকেশান নেম আছে, তারপরে আধার নাম্বার আছে, এখানে আধার কার্ড নাম্বার, তোমার আধার নাম্বারটা বসাবে। অ্যাপ্লিক্যান্ট নেমে যে আবেদন করছে ওটিআরের জন্য তার নাম হবে, জেন্ডারে তোমাদের সকলের জেন্ডার বসাবে, মেল না ফিমেল। তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ বসাতে হবে। তারপর এখানে অ্যাড্রেস বসিয়ে, আর এখানে মাদার নাম, দেখো মাদার নাম আছে, এই মাদার নামটা বসাবে এখানে, আর ফাদার নামটা এখানে বসাবে। বসিয়ে তোমার যদি ইমেল আইডি থাকে ইমেল আইডিটা এখানে বসিয়ে দিয়ে ক্যাপচা ফিল আপ করতে হবে। এখানে যে ক্যাপচাটা দেবে এখানে ফিল আপ করবে, আর নিচে দেখো ফিনিশ বাটন আছে, সেই ফিনিশ বাটনে তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার পর ফিনিশ বাটনে ক্লিক করার পর তোমাদের মোবাইলে এইরকম একটা রেফারেন্স নাম্বারে জেনারেট হয়ে যাবে, আর এইরকম একটা ইন্টারফেস খুলবে যেখানে রেফারেন্স নাম্বার তোমাদের জেনারেট হয়ে যাবে। তারপর রেফারেন্স নাম্বার জেনারেট হওয়ার পর পরবর্তী স্টেপ তোমাদের ফেস অথেন্টিকেশন করতে হবে। ফেস অথেন্টিকেশনের জন্য তোমাদের বলে দিয়েছে দুটো গুগল প্লে স্টোর থেকে দুটো অ্যাপস ডাউনলোড করতে হবে। দেখো এনএসপি ওটিআর অ্যাপ যেটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে আধার ফেস আরডি সার্ভিস অ্যাপ, এটাও লিঙ্ক প্রোভাইড করে দিয়েছে। প্রথমে তোমরা এনএসপি ওটিআর অ্যাপটি ওপেন করবে। দেখো এনএসপি ওটিআর অ্যাপ ওপেন করে ইকেওয়াইসি বাই ফেস অথেন্টিকেশন বিকল্পটি বেছে নিন, এটাই বলেছে। ওই অ্যাপটি ওপেন করার পর তোমাদের মোবাইলে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে, আর একদম লাস্ট অপশান দেখো ইকেওয়াইসি বাই ফেস অথেন্টিকেশন, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের এই রকম একটা ইন্টারফেস খুলবে মোবাইলে, এইরকম ইন্টারফেস খুলবে যেখানে তোমাদের যে আগে যে রেফারেন্স নাম্বারটা জেনারেট করেছিলে সেই রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপর এই সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর তোমাদের যে মোবাইল নাম্বার সেখানে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে, আর ইমেজ ক্যাপচা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ইমেজ ক্যাপচাটায় ক্লিক করে এখানে যে তোমাদের ক্যাপচা আসবে নিচে, এই ক্যাপচাটা এখানে ফিল আপ করে এই নেক্সট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের স্ক্রিনে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে, দিয়ে ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই দেখো এখানে বলেছে ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার ফিমেল, আধার কার্ড নাম্বার, আধার কার্ড হোল্ডার সেলফ আছে, তারপরে ইকেওয়াইসি অথেন্টিকেশন নট ভেরিফাইড, এই যে দেখাচ্ছে প্রসিড ফর ফেস অথেন্টিকেশন, এখানে তোমরা সব ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো আপনার মুখের স্ক্যান সম্পন্ন করুন। সফল অথেন্টিকেশনের পর আপনার স্থায়ী ওটিআর নম্বর স্ক্রিনে চলে আসবে এবং আপনার মোবাইলে পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। ওটিআর নম্বরটি যত্ন সহকারে রাখুন, সেটাই বলে দিয়েছে। এবার দেখো এখানে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিআর এইরকম জেনারেট হয়ে যাবে, এইরকম ফেজে একটা জেনারেট হয়ে যাবে। এই ওটিআর নাম্বারটা তোমাদের এনএসপি স্কলারশিপের জন্য অ্যাপ্লাইয়ের জন্য লাগবে, তাই এটা যত্ন সহকারে রেখে দিতে হবে। বন্ধুরা, আপনারা কিভাবে এনএসপি স্কলারশিপের ফর্ম ফিল আপ করবে সেই নিয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই ভিডিও ও নোটিফিকেশান পেতে এবং এই রকম স্কলারশিপ রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না।